বরেণ্য শিল্পী মোস্তফা মনোয়ারের প্রথম জানাজা হবে বাংলাদেশ টেলিভিশন ভবনে। দীর্ঘ বার্ধক্যজনিত রোগে ভুগে ৯১ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। দর্শক, এ বিষয়ে আরো খবর জানাতে আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন সহকর্মী পার্থ সঞ্জয়। সঞ্জয়, জানাজা কখন অনুষ্ঠিত হবে, এরপর মরদেহ কোথায় নিয়ে যাওয়া হবে, সব মিলিয়ে জানাবেন। আমরা রয়েছি বাংলাদেশ টেলিভিশন ভবনে। এখানে বেলা 10:30 পর্যন্ত মরদেহ থাকবে। প্রথম জানাজা আপনার তথ্য মতে এখানে অনুষ্ঠিত হবে এবং সেটি আসলে কখন হবে সেই প্রক্রিয়া চলছে। এবং আমরা যদি এখানে দেখাতে পারি, আমাদের সঙ্গে আছেন বাংলাদেশ টেলিভিশনের মহাপরিচালক। আমি একটু জানতে চাই যে আমরা সরাসরি রয়েছি এই বাংলাদেশ টেলিভিশন ভবন, এই রামপুরা ভবনটি আসলে ওনার সূতিকাগার। রক্তকরবী দিয়ে শুরু, মুখর রমণী বশীকরণ, মনের কথা, নতুন করি, শেষ করা যাবে না। হ্যাঁ, মানে আমি বলবো বাংলাদেশ টেলিভিশনের পুরোধা ব্যক্তিত্ব তো বটেই, বাংলাদেশের শিল্প সাহিত্য সংস্কৃতি জগতের পুরোধা ব্যক্তিত্ব মোস্তফা মনোয়ার। আপনি যে বলছেন যে কয়েকটি নাম বললেন, আসলে এই নাম বলে শেষ করা যাবে না। কি কোন ক্ষেত্রে ওনার কন্ট্রিবিউশন ছিল না এটা বলাই মুশকিল। হ্যাঁ, আপনি যে নামগুলি বললেন, এর মধ্যে ওনার প্রথম যেটা বড় কাজ হচ্ছে যে মুখরা রমণী বশীকরণ। প্রযুক্তিগত কোনো সহায়তা ছিল না, তার মধ্যে দিয়ে অসাধারণ একটি নাটক তিনি তৈরি করেছেন। আর রক্তকরবী তো সর্বকালের সর্বশ্রেষ্ঠ সৃষ্টি ওনার, এতে কোনো সন্দেহ নেই। উপমহাদেশে এখনো পর্যন্ত আরেকটি রক্তকরবীর মতো ওই মানসম্পন্ন সৃষ্টি হবে না। তবে তিনি আসলে একেবারে কর্মচঞ্চল মানুষ ছিলেন, প্রতিটি ক্ষেত্র তার জানা ছিল। এই টেলিভিশনের জানাজাটি অনুষ্ঠিত হবে এখানে ঠিক কয়টা নাগাদ অনুষ্ঠিত হবে? না, আমরা এই সময় আর বেশিক্ষণ লাগবে না, 15-20 মিনিটের মধ্যে শুরু করব। আমাদের মাননীয় তথ্যমন্ত্রী মহোদয়ও আসছেন, উনিও জানাজায় শরীক হবেন। তো ওনার আমরা সবাই মিলেই ওনার ট্রিবিউটটা দিতে চাই, কারণ আমরা বলছি যে এই মুহূর্তেও আমি বলবো যে শিল্প সংস্কৃতি জগতের উনি প্রধান নেতা। অনেক ধন্যবাদ। আসলে সবাই অধীর আগ্রহ অপেক্ষা করছেন। মাননীয় তথ্যমন্ত্রী আছেন, আমাদের সঙ্গে আছেন গুণীজন মহামিদ আছেন। মহামিদ, আমরা একটা অধ্যায়ের সমাপ্তি দেখলাম এবং বলছিলাম যে রক্তকরবী থেকে শুরু করে আসলে মুখর রমণী বশীকরণ। আমি একটু শুনতে চাই আপনার সঙ্গে যে আমরা আসলে স্তব্ধ হলো, আমরা কতটুকু হারালাম। আসলে এই হারানোর কোনো পরিমাপ হয় না। তিনি আমার মতো অনেকেরই গুরু ছিলেন এবং তার কাছে বহু কাজ শিখেছি, এবং সবচেয়ে বড় যেটা, আমার পেশা পরিবর্তনের ক্ষেত্রে তিনি একটা বড় ভূমিকা রেখেছিলেন। আমি তখন বিসিএস অ্যাডমিন ক্যাডারে চাকরি পেয়েছি, আমার যোগদান করার কথা। ওনাকে যখন জানালাম, বলছেন না, তুমি কি বিসিএস ক্যাডারে যাবে, তোমার অ্যাডমিনিস্ট্রেশন তোমার কাজ না, তুমি টেলিভিশনে আসো, তুমি ওটা ছেড়ে দাও। আমি পরে সিদ্ধান্ত নিলাম অনেক ভেবে চিন্তে যে ওটা ছেড়ে দেওয়াই ভালো, আমি টেলিভিশনেই যাব। কাজে আমার এই পেশাটাকে টেলিভিশনে নিয়ে আসার ক্ষেত্রে ওনার একটা বড় ভূমিকা আছে, আর ওনার কাছে অনেক। পার্থ, আমরা শুনছিলাম আপনার মাধ্যমে, নিশ্চয়ই জানাজা যখন শুরু হবে তখন আবারও আমরা যুক্ত হব আপনার মাধ্যমে। দর্শক, আমাদের সাথে বাংলাদেশ টেলিভিশন ভবন থেকে যুক্ত ছিলেন সহকর্মী পার্থ সঞ্জয়।